মেয়েরা এমনই হয়, তারা রাধে, চুলও বাঁধে। তারা মা বাবার স্বপ্ন পূরণ করে, দেশের মুখ উজ্জ্বল করে, সুযোগ পেলে চালাতে পারে যুদ্ধ বিমানও। কিন্তু পূর্ব বর্ধমানের কাটোয়ায় যা ঘটেছে তাতে মুখ পোড়ে, বুক পোড়ে। অভিযোগ, কোয়ারাডাঙ্গায় এক গৃহবধূর ওপর দিনের পর দিন নির্মম অত্যাচার চালানো হয়েছে, কারণ তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বিয়ে হয়েছিল বছর 8 আগে। দুচোখে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন স্বামীর ঘরে, কিন্তু কন্যা সন্তানের জন্ম হতেই শ্বশুরবাড়ির লোকেদের আসল চেহারাটা প্রকাশ পেতে থাকে। অভিযোগ, খাবার চাইলেই গরম লোহার ছ্যাঁকা দিত স্বামী। এখানেই শেষ নয়, অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে গৃহবধূর 2 হাতও। যখন তিনি জ্বলে পুড়ে যন্ত্রণায় কাতরাতেন, তখন তা দেখে উল্লাসে ফেটে পড়তেন স্বামী, শ্বশুর, শাশুড়ি। অ্যাসিড দিলে খুব আনন্দ করে, হাসছে। আবার ওর মা, ওর বাবা, ওর দাদারা বলে ঠিক হয়ে গেছে, এইরকম একটু শিক্ষা, তোকে এইরকমই করবো। প্রাণে বাঁচতে শুক্রবার কোনো রকমের স্বামীর ঘর ছেড়ে বাবার কাছে গিয়ে আশ্রয় নেন গৃহবধূ। স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ 6 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও এখনো কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কাটোয়ার কোয়ারার গৃহবধূর অভিযোগ যে 6 বছর আগে কন্যা সন্তান জন্মাবার পরই তার শ্বশুর বাড়িতে অত্যাচার করা হতো। আমাকে আমার স্বামী খেতে দেয় না, খেতে দিতে বললেই আমাকে অ্যাসিড দিয়ে দেবে, মারবে, ভাই ছাঁকা দিয়ে দেবে। 5 দিন ধরে আমি সুখে আছি, বলতে গেলে আমাকে অত্যাচার করবে। আবার বলছে এবার যখন বলবি গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবো, হওয়ার জন্য বললে। এটা মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। ও প্যান্টম, বিসিম ক্রিম, নানা রকমের ক্রিম সে মাকে, আর হট টাইম মানা করলেও শুনবে না। আমি বলি যে আমরা ডাক্তার এর আগেও অনেকবার দেখানো হয়েছে। প্রথমেই বলি যে সাংঘাতিক দুঃখজনক, লজ্জাজনক ঘটনা। যত তাড়াতাড়ি সম্ভব এর মীমাংসা হওয়া উচিত। আমাদের প্রথম মিটিংটা হবে সামনেই শুক্রবার, সেই দিনই আমরা এই ব্যাপার নিয়ে মুভ করবো এবং আমরা মতো করে জানতে চাইবো যে ব্যাপারটা কতদূর কি হয়েছে এবং আমাদের কাছে রিপোর্টটা আমরা আনবো। আজকের দিনে প্রতি পদে মেয়েরা দেখিয়ে দিচ্ছে তারা পুরুষের থেকে কোনো অংশে কম নয়, কিন্তু তারপরেও অনেকে রয়েছেন অন্ধকারে। সেই কারণেই কাটোয়ায় গৃহবধূর জীবনে নেমে আসে এমন অত্যাচার। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।